কি সবজি চাষ হয়েছে দিদিদের বাগানে সেটাও দেখাবো। আমাদের ঘোরা আমি হচ্ছি, এটা হচ্ছে দিদিদের এখানে ভেন্ডি বাগান, ভেন্ডি মানে এখানে ভেন্ডি চাষ হয়েছে লাইন দিয়ে, এখান থেকে অনেক দূর অব্দি ভেন্ডি চাষ হয়েছে। তো চলো এটা ভেন্ডির সঙ্গে পরিচয় তোমাদেরকে করানো হয়ে গেল। আর আমি বলছি কিনা, এই দেখো দিদিদের বাগান দিকে এত পরিমাণে কলা গাছ লাগিয়েছে, পুকুরটা পুরো জুড়ে কলা গাছ। আর এই দেখো কি সুন্দর কলার কাঁধি হয়েছে, অনেক কলা ধরেছে, এই যে কলার কাঁধি হয়েছে। হ্যালো গাইস, শুভ সকালবেলা। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগত। গাইস আজকের আমরা সবাই মিলে এসেছি মাঠে, অনেকদিন পরে মাঠে এসেছি। তো এই দিদিদের জমিতে আজকের আমরা খোয়ালি করতে যাবো, তাই আমরা মাঠ থেকে আজকের ব্লগ স্টার্ট করলাম। তো দিদি ভাইদের জমিটা অনেকটা মাঝখানে, সেই জন্য আমরা এখানে মানে আমাদের ড্রেসপত্র সব কমপ্লিট করে নিচ্ছি। কারণ ওইখানে জল আছে, যেখানে কাজ করতে যাচ্ছে ওখানে জল আছে। যেহেতু জমিটা অনেকটা মাঠের মাঝখানে, সেই জন্য ওখানে কোনো আর কি শুকনো জায়গা নেই, সেই জন্য এখানে শুকনো জায়গা আছে, সেই জন্য আমরা এখানেই সব ড্রেসপত্র করে নিচ্ছি। আর আজকের দিনটা আমরা অনেক পুরানো ড্রেস পরেছি সবাই, সব আলাদা আলাদা একটা সেন্ট বেরোচ্ছে, অনেক পুরানো জিনিস তো, মাঠে যাওয়ার সব জিনিসপত্র এগুলো একটা আলাদা রকম সেন্ট। গাইস এখন আমাদের আল দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, চলো। সুন্দর সময় বলছে, সময় এলো সৃষ্টি, আজকে আকাশ জ্বলছে, তাই সে হবে বৃষ্টি। এ মাটির বুকেও প্রেম আছে, কষ্ট জানি বুঝবে। জোক নেই তো? ও বাবা, যদি জোক থাকে না তাহলে হয়েছে। আর মাঠের মাঝখানে এই পুকুরটা আছে, আর এর পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই পুকুরে অনেক শাপলা ফুল ফুটেছে, আর এই সব ফুলগুলোই সাদা। ফাইনালি আমরা সবাই মিলে চলেছি পান্তা খেতে। এখন আমাদের পান্তা বাড়বে মিস্টার সর্দার। এখানে বসনি, আর পান্তার কামড়ে অনেক বসে পড়, সবাই বসে পড়েছে। তুমি তো তোমার কাজ করছো, কেমন লাগছে? ভালো লাগছে। তুমি বলো। এক বছর আগে এসেছিলাম, তোমরা ব্লগ যারা দেখো আমাদের তারা দেখলেই বুঝতে পারবো, ব্লগ দেওয়া আছে। 1 বছর আগে মাঠে এসেছিলাম, আর এই এসেছি প্রায় একদম 1 বছর পাক্কা। তো আমার লাইফে আমি এই প্রথম মাঠে কাজ করছি, কারণ আগে কোনোদিন করিনি। প্রথম ভালো লাগছিল না, কিন্তু এখন তো ভালোই লাগছে। কষ্ট। তো আমাদের পান্তা ভাড়া হচ্ছে এখন। পান্তা এনেছি আমরা সকালে, রাত্রের তরকারি না দুপুরের, আমরা দুপুরের তরকারি এনেছি। তো তরকারি হয়তো নষ্ট হয়ে গেছে। আর আলু ছানা করবে সুনিতা। ছাড়িয়ে দেবো আলু। কে করবে? আমার ছানা টেস্টিং হয়। তাই দিবা একটুখানি বান্ধা দিত, বান্ধা খাওয়ার ইচ্ছা হচ্ছে না। সোনামণি কিন্তু বলেছে, সেই সকালে উঠতে মাত্র বলছে বলে খিদে লেগেছে, আমি মনে হয় কাজ করতে পারবো না। আর এখন আমার খিদে তো মরে গেছে। আচ্ছা, তো আমরা কি কাজ করতে এসেছি সেটা তোমাদেরকে দেখাবো। চলো, বন্ধু করছে আর আমরা পান্তা খেতে এসেছি। বন্ধু পান্তা খাবে না, হচ্ছে আমরা ওই কাজটা করতে এসেছি, আর বন্ধু কাজ করছে, আর বন্ধু কারণ আমরা অতটা পাচ্ছি না। বাপের জন্মে কি বলে ধানকে এই বলে দুবলা গাছ। তো গাইস, এর মধ্যে প্রচুর মানে আবর্জনা জন্মেছে, সেইগুলো আমরা এখন পরিষ্কার করতে এসেছি। এগুলোকে বলা হয় খোয়ালি করা। তো আমরা এই কাজগুলো করছি, ও যাতে ধান কি হবে বন্ধু, এই কাজগুলো করলে কি হয়, গাছের পেনা ছাড়বে, গোছ মোটা হবে, ভালো লম্বা হবে।
আমরা কারা কারা কাজে এসেছি তোমাদের সাথে পরিচয় করে দেওয়া হয়নি, তো পরিচয় করে দিই চলো। এখানে বসে থাকবে। এটা হচ্ছে নমিতা দি, এটা হচ্ছে সোনামণি, আর এটা হচ্ছে সীমা ভাগিনী, আর এটা হচ্ছে দিদি ভাই, আর ওইটা হচ্ছে আমাদের গৈরাম। গাইস এই গাছটা হচ্ছে ভাজা গাছ বলি, কিন্তু এর একটা নাম আছে, অনেক সুন্দর নাম। আরো ওখানে অনেক গাছ আছে, ঘুম শাক আছে, তারপরে সেই কিসে বলো ব্রেনিয়া শাক আছে। ব্রেনিয়া শাক তো ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেগুলো তুলে তারা বিক্রি করতিস। ব্রাহ্মী শাক, কি শাক? ব্রাহ্মী শাক, ওটাকে ব্রেনিয়া শাক বলে। ব্রেনিয়া শাক বলি আমরা, আর এখানে সীমা বলছে কি গাম্বি শাক। যাই হোক আমি জানি না, তোমরা কমেন্ট করে বলবে কি শাক। সুনিতা আর সোনামণি ব্লগ করতে গিয়ে একটা কথা এতবার বলছে সীমানার বাইরে হয়েছে, তা ঠিক নেই। বন্দি দেখ এখান থেকে তো গাইস সীমা খুব খুশি, খুশিতে নাচ করছে। তো ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, তো ও মানে ফোন নিয়ে আসেনি, কারণ ও খুব ব্যস্ত এখন, ওদের নিজেদের জমিতে এখন খোয়ালি হচ্ছে, খুব চাপে আছে, তো সেই জন্য। তো সবাই চলে যাচ্ছে, এদিকে সোনাও রেডি হয়ে গেছে যাবে বলে। তো গাইস খুশির খবর হচ্ছে কি আমাদের খুব কষ্ট হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় খুশির খবর, বিরাট কষ্ট। কারণ আমরা তো বাড়িতে এরকম কাজ করি না, তো তোমরা তো দেখোই আমাদের ব্লগ, আমাদের ভিডিও, আমরা সারাক্ষণ ঘরেই থাকি। কোথায় একটা প্রবাদ আছে না, বাপের কালে নেইকে চাষ আর ধানকে বলে দুবলা ঘাস, তাই হয়েছে আমাদেরও, কি আর করা যাবে। চলো টাটা, আবার কাজের থেকে উঠে কথা হবে, ততক্ষণ দেখতে থাকো আমাদের ব্লগটা। আচ্ছা हमको सिखा रिया है। তো গাইস আমাদের কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেছে, আর বেশি দেরি নেই, আর ওইটুকু আছে, ওইখানে দিদি ভাইরা করছে, ওইটুকু হয়ে গেলে আমরা এবার বাড়ি চলে যাবো। আর এখন বাজে 9:24, মানে 9:30 বাজতে যায়, আর এত তাড়াতাড়ি হয়ে গেছে, অনেক লোক এসছে বলে এত তাড়াতাড়ি হয়ে গেছে, না হলে হয়তো দেরি হতো। চ আর কতক্ষণ করবি? এই যে ওখানে একটা বোতল আছে। তো গাইস আমি তোমাদেরকে ব্রেনিয়া শাকের কথা বলছিলাম, তো এইটা হচ্ছে কি ব্রেনিয়া শাক, আর এইগুলো হচ্ছে কি ঘুম শাক, এই যে চারটে চারটে পাতা। জমিটা মনে হয় খোয়ালি করা হয়েছে, সেই জন্য এই যে খোয়ালি করলে ঠিক এরকমটা দেখায়, এই যে কাদা কাদা, জল নেই এতে। আমরা যেটাই করছিলাম সেটা অনেকটাই জল, আর এগুলো তেমন একটা জল নেই। এই জমিতেও খোয়ালি করা হয়েছে, সব রেস্ট নিচ্ছে এখন। এই যে এইগুলো তো এইগুলো এই নোংরাগুলো তুলতে হয়। এইগুলো কি মোটা মোটা গোছ না? তো গাইস জি ভাইরা বলছি এটাও নাকি ওই ধানটা নাকি রোয়া হয়েছে, ঠিক আছে কেমন রয়েছে। ওই দিকে তাও একটু ভালো ভালো দেখাচ্ছে, কিন্তু এই দিকটা দেখ, এইখানে জানা এইখানে একটু দাঁড়ায় আইসা থামলে ছবি শিখে যাস, ঠিকই যা। যা 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 সব লাইন দিয়ে দাঁড়া, বড্ড কাছে হয়ে যাচ্ছে, ঠিক আছে লাইন দিয়ে দাঁড়া, পই দে সব পই দে, ঠিক আছে রেডি। তুই কিরকম করে দাঁড়িয়েছিস? আর সোজা ভাবে দাঁড়া, পাটা কিরি থালাটা ধরে নেই, ভাত খেয়েছে না। আমি তো জলের বোতল ধরে রেখেছি। A few moments later. তো গাইস আমরা এখন চলে এসেছি আমার দিদিদের বাগানে, আর আমরা এসেছি সবজি তুলতে, যেহেতু বাড়িতে কিছু নেই, রান্না বান্না করতে হবে, তো সেই জন্যই সবজি তুলতে এসেছি। কি সবজি নিয়ে যাই দেখি। আর দিদিদের বাগানে অনেক গাছপালা হয়েছে, তো তোমাদের একটু বাগান ট্যুর করাই, চলো। তো চলো তোমাদের এখন আলাপ করাবো কি কি সবজি চাষ হয়েছে দিদিদের বাগানে, সেটাও দেখো। চলো শোনো আমাদের ঘোরা। আমি হচ্ছি, এটা হচ্ছে দিদিদের এখানে ভেন্ডি বাগান, ভেন্ডি মানে এখানে ভেন্ডি চাষ হয়েছে লাইন দিয়ে, এখান থেকে অনেক দূর অব্দি ভেন্ডি চাষ হয়েছে। তো চলো এটা ভেন্ডির সঙ্গে পরিচয় তোমাদেরকে করানো হয়ে গেল। আর আমি বলছি কিনা, এই দেখো দিদিদের বাগান দিকে এত পরিমাণে কলা গাছ লাগিয়েছে, পুকুরটা পুরো জুড়ে কলা গাছ, আর এই দেখো কি সুন্দর
কলার কাঁধি হয়েছে দেখো। অনেক কলার ধরেছে। এই যে কলার কাঁধি হয়েছে, আবার ওদিকটাই হয়েছে, ওই দিকটাই। আর পুকুরের ধারে ধারে এগুলো হচ্ছে চিকুল গাছ হয়েছে। চিকুল যেহেতু চিকুল গাছ, এখন তো চিকুল হয়নি, কিন্তু আমরা চিকুলের পাতা খাই। টক আর পাতা। সামনে বছর এসে আমরা আম খাবো। এই যে এগুলো সব ভেন্ডি বাগান, এগুলো সব মানে লাইনে হয়েছে। এদিক থেকে এইদিকে অবধি সব ভেন্ডি। আর পুকুরের পাশে সব কলা বাগান। मैं दूर का दीवाना हूँ, मैं धूप का, मुझे ना भाए ना भाए ना भाए चाहे। সামনে বছর এসে কুল। কুল আর এইদিকে দেখো হলুদ চাষ হয়েছে, হলুদ। বাগানের মধ্যে ঢুক। যাও আমাদের ঢুক। আর এইগুলো হচ্ছে হলুদ, হলুদ গাছ লাগিয়েছে, এগুলো হলুদ চাষ করেছে। আর এদিকে আসলে দেখো এগুলো হচ্ছে কচু গাছ লাগিয়েছে, এগুলো কচু চাষ হয়েছে। অনেক কিছু গাছ লাগিয়েছে, বাগানটা অনেক বড় এমনিতেই। আমাদের দিকে তো বাগানই নেই, বাগান কি আমাদের জায়গায়। আর এর মধ্যে যদি বুঝলে ভীষণ গরম এই বাগানটা, এর ভিতরে এই যে চিচিঙ্গা চাষ হয়েছে, এই যে লম্বা লম্বা ঠিকছে। এটা হচ্ছে এটা হচ্ছে ঝিঙে। দাঁড়া এদিকে যাই। আর এটা হচ্ছে ঝিঙে, মানে এর মধ্যেই সবকিছু আছে। ঝিঙে, তুরুল, চিকচে নাকি ওটা। এই যে এটা হচ্ছে ঝিঙে, এই যে দেখা যাচ্ছে ঝুলছে নিচে আর কি ঝিঙে। আর এই দেখো এই যে মাটির খোপ খোপ করেছে, বাবা এইগুলোতে দানা বুনে দিয়েছে অলরেডি। টক দানা, এমনি আরো অনেক কিছু, শাকের দানা টানা সব। তো আছে চারিদিকে এখন তুরুল ঝুলছে। তো এই যে, এবার হ্যালো হ্যালো হ্যালো। আমার পেছনে একটা ঝুলছে, মানে ভালোই হয়েছে সবজি খাওয়ার মতো। তো সেবারে উচ্ছে বাগানের সঙ্গে তোমাদের এই দেখো এই বাগানের মধ্যে এত উচ্ছে হয়। এটা হচ্ছে উচ্ছে বাগান, ছোট করেই হয়েছে ভাড়া, কিন্তু উচ্ছে ধরেছে অনেক নিচে। আমরা এসে নিয়ে একসাথ দুসাথ খেয়ে নিয়েছি বললে চল। হ্যাঁ, তার মধ্যে ওরা তো এটা হচ্ছে উচ্ছে বাগান। আর ওই দিকে চ। আর এইদিকে আসে, এদিকে অনেক কিছু আছে। আর এটা হচ্ছে বাগান। আর এই যে শসা হয়েছে, এই দেখো guys। এইদিকে শসা লাগিয়েছে, শসা হয়েছে, ওই দেখো শসা ঝুলছে, ওইগুলো সব। আর এই দেখো কত বড় মাইক। হ্যালো হ্যালো। অনেক বাগান আমাদের দিকে তো নেই, এদিকটাই দিদির বাড়ি থেকে তো দিদিরা বাগান করে। এদিকে আসলে আরো ওই তো চলে গেল, ওই তো কি ছিল? ওই যে গিরগিটা নাকি ওই যে গাছটা। আসো, এই দেখো এদিকে দেখো শসা খাওয়ারা মানে পেকে যাচ্ছে, এই পেকে যাচ্ছে, ওই পেকে যাচ্ছে, ওই দেখো এটা মানে বীজ হবে, বড় রেখে দিয়েছে। আর এই তুরুল ধরেছে, ওইদিকে সব তুরুল ঝুলছে। ওইদিকে সব শসা গাছ আছে। চ এবার। শসা, এদিকটা তুরুল, ওদিকটা ঝিঙে, চিচিঙ্গে। আর এই দিকটা পার হলে আয়। ও মা, কাদা এখানে লাম্বা দিস না, লাম্বা। এদিকটা কলমি বাগান আছে আবার, এই দেখো কত সুন্দর কলমি হয়েছে, ঝুমকা ঝুমকা করে। আর এই বরবটি গাছ বলে দিবি না নাকি? এই হ্যাঁ। বস বস, বসে বসে বস। আর এই যে গাইস এইদিকে বরবটি গাছ লাগিয়েছে, এই দেখো বরবটি হয়েছে, এদিকে অনেক গাছ দিয়েছে, সব ভিতরে ভিতরে তো বোঝা যায় না, সব ভাড়া করা আছে সব। বরবটি হয়েছে, এই দেখো বরবটি হয়েছে, ওইদিকে উঠে গেছে বরবটি গাছ, আবার জঙ্গল হয়ে গেছে সব। আর এই যে কলমি শাক হয়েছে, আমরা এখন কলমি শাক নিয়ে যাবো ভাজা করবো। এই যে কলমি বাগান। আর আর এদিকটাও কচু লাগিয়েছে, এই দিকটায় দেখো গাইস ওইগুলো সব কচু লাগিয়েছে, কচু। আর পুকুরের ধারে ধারে অনেক কলা গাছ হয়েছে। কলা ধারে হয়েছে। ধারে কলা গাছ, ফুল গাছ আছে। আর সেগুলো দেখানো হয়নি তোমাদের। সোনামণি, এবার সোনামণি কাটবে কলমি শাক, আমি শসা কেটে যাচ্ছি। কলমি শাক আমি একটা শসা কেটে নিয়ে আসি। এখানে নিয়ে যা, আর রেখে দিচ্ছি তাহলে। বন্ধ কর, সোনামণি কেটে নে। কলমি শাক তুলবো, এ ধয়া কেমন ভাবে কলমি শাক তুলে? টুঙে টুঙে তুলতে হবে, এই যে গোড়া দিয়ে হেই না, ওই গোড়ার ওখান থেকে ডাল ডাল বেরিয়েছে ওরকম মনে হয়। এই না। এই দিদি ভাই কিরম ভাবে তুলবে? কেটে নিতে হবে, কাটতে হবে দাঁড়া বলে, না কাটলে বোঝাবে না। দেখছিস, আমি বললাম। তো
আমরা এখন কলমি শাক তুলবো, সেই জন্য এখন আর বাগান ঘুরবো না, তাই আর এখন এগুলো তুলে নিয়ে আবার না করতে হবে এখন। আর এই যে আমি একটা শসা তুলে নিয়ে এসেছি খাবো বলে। আচ্ছা এনে তো আমি কাটতে পারবো না, কি কোনগুলো নাকি কাটতে হবে। আর গাইস ওইদিকে দেখো খোয়ালি করছে, আমরা গেছিলাম, ওরা করে চলে এসেছি, আজকের ওই দিয়ে ওরা করছে। কি তো শসা খাওয়াতে চলবে না? ঠাকুরা খেলি স্কুলে যাবে নাকি আজকে রে? শসা খাচ্ছি। কাকু খেলি তুই শসা? তা বল কি ব্লেড দিয়ে কাটছি কি এরকম করে বলবি তো? হ্যাঁ, এই যে ব্লেড দিয়ে কাটছি কারণ এই গাছগুলো আবার গজাবে, নইলে হাত দিয়ে কেটে নিলে আর গজাবে না। এই কেটে নিয়ে যাচ্ছি মানে এখান থেকে আবার ঠোক ছাড়বে, ফুড়কি ছাড়বে। এই যে কলমি শাক ভাজা করবো আজকে গাইস। তো এর সঙ্গে তো এই কলমি শাকের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে ভাজা করলে অনেকটা ভালো লাগতো, কিন্তু দিদিদের এইদিকে চিংড়ি মাছ পাওয়া যায় না, এখানে মাছ পাওয়া অনেক দুষ্কর। আমাদের বাড়িতে সবসময় মাছ রান্না হয়, চিংড়ি মাছ, সাদা মাছ, সব নোনা মাছ আর কি। আর এখানে নোনা মাছও নেই, এখানে গাং আছে, গাং না নদী। নদী আছে, কিন্তু নদীতেও মাছ পড়ে না চিংড়ি মাছ, যে সাদা মাছ পড়ে কয়েকটা। আর চিংড়ি মাছ হলে আবার নাকি কুমির আসে। এনে এনে দেখেন ব্যাগের উপরে বসেছিস তুই? উঠ। ব্লেড দিয়ে কাটলে গজাবে। তো গাইস কেমন লাগলো আমাদের বাগান ট্যুর? আর এই যে আমরা শাক তুলতে এসেছিলাম, এই যে আমাদের শাক তোলা হয়ে গেছে, ভাজা করবো বাড়িতে নিয়ে গিয়ে। আর বাগানে যা যা চাষ হয় তোমাদেরকে তো দেখালাম। আর এই পুকুরটা একদম পুরো জুড়ে কলা গাছ। তো যা যা বাগানে ছিল সবই তোমাদেরকে দেখিয়েছি। তো ট্যুরটা কেমন লেগেছে বাগানের, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো এই যে ফুল গাছ হচ্ছে, এটা হচ্ছে লাল জবা। বাগানে অনেকই জবা হয়েছে, অনেক জবা গাছ, রকম রকম জবা ফুল গাছ, সাদা। হ্যাঁ, তো আমাদের বাগান ঘোরানো শেষ হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো না এখানে, তো এখানে হয়েছে ডালিম গাছ রুইয়েছে বন্ধু, সামনে বছর এসে খাওয়া হবে সব কিছু। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।